আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মোহাম্মদী ফার্মস থেকে আমি মোহাম্মদ আলী। আপনার সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মুরগির বাচ্চা কেন টুকরা-টুকরি করে আর এর সমাধানই বা কী? তো মুরগির বাচ্চা টুকরা-টুকরি করে মূলত ২-৩টা কারণ আছে। তার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে গিয়ে মুরগির ঠোঁটটা সূচালো হয়ে যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে মুরগির শরীরে যদি ক্যালসিয়াম বা জিঙ্ক বা AD3 অভাব থাকে তার জন্য মুরগির বাচ্চা টুকরা-টুকরি করে। তো কয়েকটা সমাধান রয়েছে। তো প্রথম সমাধান হচ্ছে গিয়ে মুরগির বাচ্চাকে আমি যেভাবে টুথ সেকা দিচ্ছি ঠিক নিয়ম অনুসারে প্রথম ১৫ দিনের সময় একবার টুথ সেকা দেওয়া লাগে, আবার ২ মাসের সময় একবার দেওয়া লাগে, আবার ৯০ দিনের সময় একবার দেওয়া লাগে। তো প্রথম সমাধান হচ্ছে গিয়ে মুরগির বাচ্চাকে সময় মতো টুথ সেকা দিতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে মুরগির বাচ্চা যদি শরীরে ক্যালসিয়াম বা জিঙ্ক বা অ্যামাইনো বা AD3 অভাব থাকে তাহলে গিয়ে মুরগির বাচ্চা এরকম টুকরা-টুকরি করতে হবে। তো আপনারা AD3 প্রতি ১৫ দিন পর ২ থেকে ৩ দিন খাওয়াতে পারেন। আবার ক্যালসিয়ামও ১৫ দিন পর ৫ দিন বা ২-৩ দিন খাওয়াতে পারেন। তো সবসময় এরকম ক্যালসিয়াম, AD3, জিঙ্ক এরকম মিনারেলস কয়েকদিন পরই যদি মুরগির বাচ্চাকে নিয়মিত খাওয়ানো হয় তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা টুকরা-টুকরি করবে না, আর মুরগির বাচ্চা সুস্থ সবল থাকবে, আর মুরগির বাচ্চা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পারছেন যে মুরগির বাচ্চা কেন টুকরা-টুকরি করে আর এর সমাধান সম্পর্কে। তো আপনাদের যাদের ডিবিকিং মেশিন নাই তারা কোনো একটা লোহা গরম করে, ভালোভাবে গরম করে লাল করে মুরগির ঠোঁটের সূচালো অংশগুলো খালি হালকাভাবে সেকা দিবে আর কি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আসিল মুরগি খামার সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে পারেন, কেননা আমার চ্যানেলে নিয়মিতই আসিল মুরগি খামার সম্পর্কে আপডেট দেওয়া হয়। আর যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।